হ্যালো ভিউয়ার্স, কেমন আছো? তো চলে এসেছি নতুন আর একটা রেসিপির ভিডিও নিয়ে। আর আজকের রেসিপি সোয়া দো পেঁয়াজা। তো এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা রেসিপি। তো চলো তোমাদের সাথে শেয়ার করব। বাই দ্য ওয়ে, আমি মনোজ, আর তোমরা দেখছো মনোজের রান্নাঘর ইউটিউব চ্যানেল। তো চলে এসেছি নতুন আর একটা রেসিপির ভিডিও নিয়ে। আজকের খুব সুন্দর একটা রেসিপি হবে। তো চলো দেখতে থাকো। আর অবশ্যই যদি ভালো লাগে তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের ভিডিও। তো চলো শুরু করছি আজকের ভিডিও। তো ফাইনালি আমি এখানে 100 গ্রাম মতন সয়াবিন সেদ্ধ করে নিয়েছিলাম নুন আর অল্প হলুদ দিয়ে। তো দেখতে পাচ্ছেন। এবার এখানে কিছু আলু, হাফ গাজর কেটে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ একটা টমেটো আর একটা ক্যাপসিকাম আমি ছোট সাইজে কেটে নিয়েছি। এবার এখানে একটা বাটির মধ্যে হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, কিচেন কিং মশলা, তো সবগুলোকে অল্প জল দিয়ে একটা গোলা বানিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছ মশলাটাকে রেডি করে নেব। একদম পুরো জল দিয়ে গুলে মশলাটা আমি রেডি করে রেখে দিলাম। এবার কড়াইয়ে সামান্য তেল দিয়ে আলুগুলোকে, আলুটা আর গাজরটা ভালো করে একটু ভেজে নেব। সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো এর মধ্যে। যে দেখতে পাচ্ছ সামান্য হলুদ আর সামান্য পরিমাণ নুন দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। তো চলো এটা ভালো করে একটু ভেজে নিই। তো দেখতে পাচ্ছ এখানে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে তুলে রেখে দেব সাইড করে। এবার ওর মধ্যেই আবার সামান্য অল্প একটু তেল দিয়ে আমি এখানে সয়াবিনগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে তুলে নেব। তো এই যে দেখতে পাচ্ছ আমার এখানে সয়াবিনও ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো চলো সয়াবিনও তুলে নিয়েছি। এবার অল্প সামান্য তেল দিয়ে আবার ক্যাপসিকামটাকে আমি ভেজে নেব। এই যে দেখতে পাচ্ছ ক্যাপসিকামটা খুব ভাজার দরকার নেই, হালকা করে একটু তেলে ভালো করে নেড়ে চেড়ে নিলেই হবে। তো এবার আবার সামান্য অল্প তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা। একটা আমি তেজপাতা দিয়েছি এখানে, ওটাকে কেটে 2 পিস করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য গরম মশলা, যেমন 3টে এলাচ, 2টো লবঙ্গ আর 2টো ছোট টুকরো দারচিনি। তো সবগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতন আদা পেস্ট আর হাফ চামচ কাঁচা লঙ্কার পেস্ট। এবার এটাকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দেখতে পাচ্ছ ভেজে নেবো। তো আমার এখানে মোটামুটি ড্রাই ড্রাই শুকনো হয়ে গেছে। এবার যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। মশলাটা দিয়ে আমি আবার একটু ভালো করে এখানে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার এটা কষানো কমপ্লিট হলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো যে কেটে রেখেছিলাম, টমেটো কাটা টমেটোটা। টমেটোটা দিয়ে আবার আমি একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো। তার আগে আমি এখানে পরিমাণ মতন নুনটা দিয়ে দিলাম। নুন দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেবো। এবার সামান্য জল দিয়ে আবার একটু কষাবো এটাকে। আর খেয়াল রাখতে হবে টমেটোটা যেন গলে না যায়, সেইভাবে নাড়বে যাতে টমেটো ভেঙে না যায়। তো টমেটো এখানে গলানো হবে না, তো সেই জন্য দেখতে পাচ্ছ আবার একটু নাড়াচাড়া করার পর সবজি আর সয়াবিনটা আমি এখানে দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করব। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণ কস্তুরি মেথি পাউডার। তো মেথি পাতা সেই মেথি পাতাটা হালকা গুঁড়ো করে আমি এর মধ্যে দিয়ে দিলাম টেস্টটা আরও ভালো হওয়ার জন্য। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ক্রিম আর দই একসাথে মিক্সিতে আমি একটু পেস্ট করে নিয়েছিলাম, তো সেটাকেই আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষাবো। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর নাড়া হচ্ছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে সেদ্ধ করতে দেব। তো চলো এটাকে আমি ঢাকনা লাগিয়ে দিই। এবার দেখতে পাচ্ছ ঢাকনা দিয়ে দিলাম। এবার এটাকে 5 মিনিটের জন্য ফুটতে দেব। তো 5 মিনিট কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা।
ক্যাপসিকামটা দিয়ে এবার আবার নাড়াচাড়া করে নেব। তো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা অল্প করে, আর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ তেল, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার একটা মিক্স বানিয়ে নিয়েছিলাম যাতে কালারের জন্য, তো সেই জন্য সেটা এবার দিয়ে দিচ্ছি এখানে। তো এবার দেখতে পাবে কালারটা কত সুন্দর একটা আসবে। এই যে দেখতে পাচ্ছ, এবার আমি এটাকে আবার 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম। 2 মিনিট পর দেখতে পাচ্ছ খুলে দিয়েছি। এবার চলো দেখো কত সুন্দর হয়েছে। একদম আলু সেদ্ধ হয়ে গেছে, সব গাজর আলু সবই সেদ্ধ হয়ে গেছে। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নতুন নতুন রেসিপি ভিডিও আপনাদের কাছে প্রতিদিনই আসতে থাকবে। তো চলুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর খেতে থাকুন, আর ভিডিওগুলো দেখতে থাকুন। টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো রেসিপির ভিডিও নিয়ে, আবার আপনাদের কাছে আসবো। তো টাটা।